শারমিন বাবু ও বিলাল ভাই ওনারা একটা সময় ভাত খেতে পাইতো না, এটা ওনাদের নিজেদের মুখের কথা। তো খুব ফুটানি মেরে ইংলিশ বলে। যদি বাবা মা এই শিক্ষাটা না দেয় তাদেরকে শিখাবে কে? একটা মায়ের অসুখ হলে একটা সন্তান জানে তার কেমন লাগে। আর সেখানে তো রাজভাইয়ের মা বেশ অনেক দিন ধরে হঠাৎ করে অসুস্থ, এটা আমরা সবাই কম বেশি জানি। তো সেই অসুস্থতার ভিডিওগুলোও আমরা সবাই দেখেছি। এক একজন তো এই অসুস্থতার ভিডিও দিয়ে মনে করেন মানে চিকিৎসা করতে যত টাকা খরচ হয়েছে এক একটা ভিডিও থেকে মনে করেন তার থেকে বেশি টাকা ওনারা ইনকাম করে ফেলছে অলরেডি। তার কারণ আমি বলি, মানুষের অসুস্থতা এটা থাকবেই। মানুষ যেহেতু আমরা, আমাদের অসুস্থতা থাকবে। আমাদের অসুস্থতা, শারীরিক সমস্যা, আমাদের অনেক রকমের সমস্যা আমাদের থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে যেভাবে প্রেজেন্ট করে সব কিছু, যেভাবে সব কিছু দর্শকের সামনে তুলে ধরে, সেটা দেখে মনে হয় যে মনে করেন কি বলবো, প্রত্যেকটা ভিডিওর মানে চিকিৎসা করতে, মোট কথা চিকিৎসা করতে যত টাকা খরচ হয়েছে সেই পুরো টাকাটাই হচ্ছে এই ভিডিও থেকে চলে আসে। তো ওনাদের আসলে লস নেই কোনো কিছু দেখালে। যেমন ওনারা রেগুলার ভাইরাল, ওনাদের ভাইরাল পরিবার বলা চলে। রান্না করতেছে, জাস্ট একটা রান্নার সামনে ধরে থাকলেই ওনাদের ভিউজ হাজার হাজার চলে আসে। আমাদের যদি একটা মানে সারাদিন এফোর্ট দেওয়ার পরেও যদি একটা ভিডিও আপলোড দিই, সেখানে তার অর্ধেক ভিউজও আসবে না। তো এটার সুযোগে ওনারা নিচ্ছে। ওনারা হচ্ছে যে কোনো কিছু দেখায়, দেখানোর পর যেটা হয় যে কোনো কিছু, আমি বাবুর স্কুলে গিয়েছিলাম এই জন্য হচ্ছে এরকম, যাই হোক। তো যে কোনো কিছু দেখায়, দেখানোর পর ওনাদের সেখান থেকে ওনাদের ভিউজ অলরেডি চলে আসে। এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। কিন্তু সেইটার সুযোগ নিয়ে ওনারা যে ভিডিওগুলো দেয়, মানে কোনো কাটছাট নেই, কিছু নেই, কে কী বললো না সেটা নিয়ে কোনো কিছু যায় আসে না। শারমিন ঘরে এত ফার্নিচার, ঘরটা এত সুন্দর করে সাজানো, ঘরে এত কিছু আছে, ডাইনিং টেবিলে বসে সে খাচ্ছে, কিন্তু একটা বলের মধ্যে ভাত নিয়ে সে খাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে কেমন, মানে বিষয়টা কেমন লাগে না, যে ওই যে কথায় আছে না যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে বেশি লাফায়। তো বিষয়টা হচ্ছে এমন, যেমন বিল্লালের ঘর দুয়ারের অবস্থা যা তা অবস্থা, কিন্তু বাজার করার সময় দেখবেন প্রচুর বাজার। ইলিশ মাছ ছাড়া তো ওনাদের প্রত্যেকটা পরিবারেই ইলিশ মাছটা খুব খায় ওনারা, যা বুঝলাম। সবাই ভিডিওতেই দেখি ইলিশ মাছ খুব কিনে, কিন্তু ইলিশ মাছটা যে কিনে রান্না করে খায়। বিলালের ঘরটা গতকালকে শারমিনের ভিডিওতে দেখলাম, বিলালের ঘরে ওই যে ওর মাকে ওষুধ কিনে দিয়ে আসছে, তখন একটু ভিডিও করলো। মানে ঘরে এত ফার্নিচার, কিন্তু ঘরটা দেখলে মনে হয় যে একদম মানে যা ইচ্ছা তা। আসলে কিছু বললে মনে করবেন যে তা কাউকে ছোট করে কথা বলে, ছোট করে না। ঘরের পরিবেশ এত বিশ্রী করে রাখে, ফ্লোরে খাওয়া দাওয়া, ফ্লোরে বই খাতা ছড়াইয়া ছিটাইয়া, বাচ্চাগুলার কোনো মানে শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। মানে বাচ্চাগুলো একদম মানে যা তা অবস্থা। বাচ্চাগুলোকে কোনো কিছু শেখায় না, এত পরিমাণে দুষ্টামি করে ঘরের এত নোংরা অবস্থা করে রাখে। সেসব মানুষ আবার হচ্ছে ইলিশ মাছ ছাড়া খায় না। মানে খাওয়ার মধ্যে খুব ঠাটফাট আছে, ঘরের কাজের মধ্যে নেই। শারমিনও মানে ওই যে ওদের বাসায় তো বলে একসময় ওরা খেতে পেত না, মানে খাওয়ার জন্য একবেলা ভাত পেত না, কিন্তু সেই মানুষগুলাই এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি কিনে। তো সেই জমি কিনে ঘরের ফার্নিচার আছে, টাকা পয়সার অভাব নাই, ঘরে সব থাকা সত্ত্বেও সে ওই যে একসময় ভাত খেতে পেত না, সেই কি বলবো, মানে সেই সময়টাকেই তুলে ধরছে বলের মধ্যে ভাত খেতে বসে। কেন ভাই ভিডিও, আর এটা আবার রাজভাই ভিডিও করতেছে, রাজভাই আবার এটাকে এই ভিডিও করতেছে। তো এইগুলা মানে কেমন না বিষয়গুলা দেখতে, যে এই জন্যই বলে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে বেশি লাফায় বেশি। তো ওদের হচ্ছে ওই অবস্থা আর কি, যে একসময় ভাত খেতে পাইতো না, এখন একটু টাকার মুখ দেখছে, এই জন্য ওই যে একসময় ভাত না খাওয়ার সময়টা ওইটাকে আবার তুলে ধরে সামনে, মানে পরিচয়টা দেয় যে একসময় আমরা ভাত খেতে পাইতাম না। হ্যাঁ, এটা সবাই হয় না। তো সেইখানে এখন ওনারা এত টাকা ইনকাম করে, তাদের পরিবেশও চেঞ্জ হয় নাই, তাদের আচার ব্যবহারও চেঞ্জ হয় নাই, তাদের কোনো কিছু চেঞ্জ হয় নাই। তো মানুষ কিন্তু এগুলো বলে যে যখন গরিব থেকে বড়লোক হয় তখন তাদের কিছু স্বভাব তারা ধরে রাখে। তো ওদের হচ্ছে সেই অবস্থা, ওরাও ধরে রাখছে।
বাবুরটা দেখি না, বাবুরটা আসলে দেখি না তেমন একটা, যদিও বাবুর ওইভাবে ক্যামেরাতে সব কিছু দেখায় না, বাবুরটা জানি না। কিন্তু শারমিন আর বিল্লাল, উফ রে ভাই, এই দুইজন মানে কি বলবো, বিশেষ করে বিল্লালের পরিবারটা শিখায় না মনে হয় বাচ্চাগুলারে কোনো কিছু, মানে ভদ্রতা আদব কায়দা কোনো কিছু না। মানে দেখলেই তো বোঝা যায় এগুলা ছোট করে কথা বলে না। এখন বাচ্চাদেরকে যেটা শেখাবে ওরা কিন্তু সেটাই শিখবে। বাচ্চা দেখে যে আচ্ছা এখন ওরা মজা করুক, এখন না করলে কখন করবে, শুধু এটা বললে ছেড়ে দিলে হবে না। এটা বললে ছেড়ে না দিয়ে ওদেরকে শিখাইতেও হবে, ওদেরকে খেলতেও সুযোগ দিতে হবে, ওদেরকে পড়াশোনাও করাইতে হবে, সব কিছুই করা দরকার আছে একটা বাচ্চার। শুধু যে এখন সময় পাইলেও খেলতে দিলাম, বড় হলে খেলতে পারবে না, শুধু এই চিন্তা মাথায় রাখলে হবে না। এটা আবার ডিজিটাল যুগ, এই যুগে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, তো এই জিনিসটাও পরিবর্তন হওয়া দরকার। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বললাম। যদি এগুলো আসলে বলতে চাই নাই, কিন্তু দেখি তো সবসময়, এই জন্য মনে হলো যে বলি। অনেক দিন ধরেই দেখতেছি এই বিষয়গুলো, বিশেষ করে বিল্লালের ঘরটা এত নোংরা করে রাখে, ও যা ইচ্ছা তাই, মানে নোংরা। এটা ওনার, শুধু আমি না, আমি তো ভিডিওতে বলতেছি, কিন্তু ওনার এই ধরনের কমেন্টগুলো আসে যে ঘর পরিষ্কার করেন, ছি ছি ঘরের কী অবস্থা, রান্নাঘর পরিষ্কার করেন, রান্নাঘরের কী অবস্থা, এগুলো নিয়ে মানুষ অনেক বাজে বাজে কথাও বলে। তো শুধু খাইলেই হবে না, টাকা ইনকাম করি দেখেই যে শুধু খাইতে হবে তা না, ভদ্রতা আদব কায়দা শৃঙ্খলা সব কিছুই শেখার দরকার আছে একটা মানুষের। কারণ কে কখন কোন পরিবেশে যায় এটা কিন্তু বলা যায় না। তো সেই জায়গা থেকে এগুলো শেখা, বিশেষ করে বাচ্চাদেরকে এগুলো শেখাটা খুবই দরকার। কারণ এখন তারা বাচ্চা, একটা সময় কিন্তু বড় হবে। তো এখন যদি তারা না শিখে, বড় হইলে তাদেরকে শিখাবে কে? তো তাদেরকেও শিখাইতে হবে, কিন্তু তার আগে বাবা মা জানতে হবে। বাবা মা মনে হয় এগুলো জানে না যে বাচ্চাদেরকে এই বিষয়গুলো শিখাইতে হয়। যদি জানতো তাহলে বাচ্চাদেরকে অবশ্যই শিখাইতো। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে বলছে দেখে কেউ আবার অন্যভাবে নেবেন না। অবশ্যই বাচ্চাদের সাথে কোনো কিছুর তুলনা হয় না, কিন্তু তার মানে এই না যে শিখাইতে হবে না। শিখায় অবশ্যই দরকার আছে। বড়রা যদি শিখতে পারে, বাচ্চারা সবার আগে শেখা উচিত, কারণ তারা বাচ্চা, তারা নিজে থেকে শিখবে না, তাদেরকে শিখাইতে হবে। তারা কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে ঘুমাবে, কোথায় খেলবে, কোন জিনিসটা নষ্ট করতে হবে, কোনটা নষ্ট করতে হবে না, এগুলো তাদেরকে শেখানোর দরকার আছে। তো এগুলার শেখায় না বলেই আজকে আমি ভিডিওতে বললাম, কিন্তু এমন হাজারো কমেন্ট আসে যারা কমেন্টে বলে। তো এটা নিয়েই বলার ছিল আজকে। আর রাজভাইয়ের যে ব্যাপারটা, মানে উনি ঢাকাইয়া কিনা আমি জানি না, তবে ওনার কথাবার্তা ঢাকাইয়া একটা ছাপ থাকে সবসময়ই। শুদ্ধ বলতে গিয়ে এমন শুদ্ধই বলে যে ওইটা একদম ঢাকাইয়া ভাষায় চলে যায়। ওরা সবাই মানে ইংলিশ, কার কদ্দুর পড়ালেখা জানি না, কিন্তু মানে এত ফুটানি মার্কে ইংলিশ বলে, বিশেষ করে শারমিন এত ফুটানি মার্কে ইংলিশ বলে, আসলে এটা মানে বলার মতো না। ওকে অনেকেই কমেন্ট করে, এত ইংলিশ বইলো না, যেটা বলতে পারো না সেটা বইলো না। ঠিকই তো, কেন বলবে? শুধু শুধু যেটা বলতে পারে না সেটা বলার কি দরকার? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলা নিয়ে তো অনেক কথা বললাম, অনেক কথা বলছি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছি। ওনার মার অসুস্থতা নিয়ে বলছিলাম। তো বয়স্ক মানুষ, অবশ্যই বয়স্ক মানুষ, যেহেতু এত বড় নায়না, মানে ছেলে মেয়ের ঘরে ছেলে মেয়ে আছে, বিয়ে দেওয়া হয়ে গেছে, সব কিছু মিলিয়ে অবশ্যই বয়স্ক মানুষ। তো দোয়া করবেন তাদের জন্য, যেন তারা সবসময় সুস্থ থাকে। পৃথিবীর সকল বাবা মায়ের জন্যই আসলে দোয়া করা উচিত, কারণ বাবা মা তো বাবা মাই, তাদের উপরে আর কিছু হয় না। তাদের যত্নটা সবসময় করা উচিত। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।